সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে গলাটা শুনে তোমরাই বলো তো কমেছে কি কমেনি, আমি না কিছু বুঝে উঠতে পারছি না। আর দেখলেই তো ঘড়িতে প্রায় 7:15 মতো বাজে। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে না তারপরেই ভিডিওটা শুরু করেছি। এখন করে কি হচ্ছে বলো তো, সারাদিন কাজ করছি জানো তো, তখন জানা কাশি হচ্ছে। রাত্রেবেলা যেই শুচ্ছি মনে হচ্ছে যেন কাশির ঝড় বয়ে যাচ্ছে আমার ওপর দিয়ে। মানে দুটো তিনটে রাত তো এমনও গিয়েছে আমি মাঝরাতে উঠে বসে আছি, কারণ শুলেই কাশি পাচ্ছে। মানে কি করছি বলো তো, বিছানার মানে বেডের পেছন দিকে যে হেলান দেওয়ার জায়গাটা থাকে না, সেখানে একটা বালিশ হেলান দিয়ে তার মধ্যে আমি বসে আছি। রাত 2:30 বাজে, একদিনকে ঘড়ি খেয়াল করেছিলাম, রাত 2:30 বাজে আমি উঠে কন্টিনিউ বসে আছি, আমার শুলেই কাশি হচ্ছে। আর এই করতে করতে কি হচ্ছে বলো তো, সারা রাত তো ঘুম নেই, ওই ভোরের দিকে হালকা করে ঘুম আসছে, তারপরে উঠতে উঠতেই না লেট হয়ে যাচ্ছে। আর আজকেও সেই রকমই উঠেছি, প্রায় তখন ধরো 7:10 তখন মনে পড়ছে আমাকে উঠতে হবে, কাজ করতে হবে। তো তারপর চোখ টলতে টলতে নিচে গিয়ে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হলাম, তারপরেই ক্যামেরাটা হাতে তুলেছি। নাহলে না ইচ্ছাই করছিল না, এত ঘুম পাচ্ছিল। এই সময়টা জানো তো শুধু মনে হয় মার কাছে চলে যাই, মার কাছে গেলে কিছু করতে হবে না, চুপচাপ একটু শুতে পারবো। কিন্তু সেটা আর হয়ে ওঠে না, একার সংসার বুঝতেই তো পারছো, না করলে সমস্ত কিছুই পড়ে থাকবে। আর তারপর আমার গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, তাদের পুজো আজা ঠিকঠাক করে হবে না। আর আমি এইসব ব্যাপারে না এতটাই খুঁতখুঁতে যে আমার কাউকে দিয়ে পুজো করিয়ে শান্তি হয় না, মনে হয় সব আমার মানে ছোঁয়াছানি করে দিল। মানে আমি এটার সাথে ওটা ঠেকাই না, ওটার সাথে সেটা ঠেকাই না, এইসব অনেক আমার না বাজ বিচার আছে। তো ওই জন্য না কাউকে দিয়ে পুজো দিয়ে আমার পোষায় না। আর স্পেশালি গোপালকে তো নাই, কারণ কৌশিক দেখেছি একদিন গোপালকে যেন উল্টো জামা পরিয়ে দেয়, আর সেটা যখন আমার চোখে পড়ে মনে হয় কী জন্যে ওকে বলেছিলাম। তো যাই হোক, জানো তো এখন বলে বলে ওর এইটা অনেকটাই কমে গেছে। তো এইদিকে দেখো ঘরের যে এক্সট্রা কাজগুলো ছিল সকালবেলা আজকে উঠে সেগুলোই ধরেছি। তো দেখলে তো বিছানার নিচে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো তুলে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই দেখো আমার হাতে একটা শাড়ি দেখছো, ওইদিকে টুলের ওপর একটা রাখা আছে, প্লাস ওইদিকেও আরও একটা শাড়ি আছে। তো এখন না এই সমস্ত শাড়িগুলো ভাঁজ করে করে বিছানার নিতে দিতে হবে, কারণ এইসব হেভি শাড়ি এখন আর পরার নেই। আর এগুলো এখন মানে 2-1 বার পরার পর তো আর কাচা যায় না, দেখবে বেশি ভালো শাড়ি তো কয়েকবার পরবো, তারপরেই কয়েকবার না ধরো আর 2-3 বার করবো, তারপরে এগুলোকে না লন্ড্রিতে দিয়ে আসবো। তো এখন তো আর লন্ড্রিতে দেওয়া হচ্ছে না, তো সেই জন্য এখানে একদম মানে সুন্দর করে ভাঁজ ভাঁজ করে বিছানার নিচে দিয়ে দিচ্ছি। মানে 2-3 দিন থাকবে, তারপরেই না এটাকে আবার তুলে দেবো। দেখো আমার ভয়েস শুনবে কি, কোকিলের ডাক শোনো। মানে ওদের ভয়েস এখন আমার থেকে জোরে হয়ে গেছে, আর আমি জোরে কথা বলতে পারছি না। কি হচ্ছে বলো তো, জোরে কথা বলতে গেলেই না মানে কাশিটা এত পরিমাণ হয়ে যাচ্ছে, আমার পক্ষে আর ভয়েস দেওয়া সম্ভবই হবে না। তবে তোমরা অনেকেই বলছো যে আগে সুস্থ হও তারপর ভয়েস দিও, ভিডিও দিও, কিন্তু কি বলো তো, তোমরা আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছো না, একটু সুস্থ হলেই মনে হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর ভিডিও করে করে কাজ করেও না একটা এমন শান্তি পাই, সেটা না ভিডিও না করলে করতে ইচ্ছা করে না। তখন বলো ইস, এইটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইসব চিন্তাভাবনাই মাথার মধ্যে ঘোরে। তো সারাদিনে যা যা কাজ এই অসুস্থ শরীর নিয়ে করছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তবে জানো তো এই কদিন করে না এক্সট্রা কাজ সেরকম কিছু করতে পারছি না, কিন্তু এই জামা কাপড়গুলো না তুললেই নয়। দেখবে কোথাও যদি একবেলার জন্যও যাওয়া হয় না, এই জামা কাপড় এত জমে যায়, সেগুলোকে যদি ঠিকঠাক গোছানো না হয় না, পরে আরও সমস্যা হয়ে যায়। তো সকাল থেকে যা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু গোছানো কমপ্লিট, এখন বেডটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এইবার এক এক আর ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলো সারবো, তারপর নিচে যাব। তবে জানো তো আজকে বৃহস্পতিবার হলেও আজকে আমার পুজো দেওয়াটা নেই, তো সেই জন্য অতটা চাপ নেই। তাই যেমন প্রত্যেক দিন একদম মানে স্টেপ বাই স্টেপ কাজ করি, আজকেও সেরকমই করছি। আর এদিকে দেখেছো আমার রাবার প্ল্যান্টটার কি অবস্থা, মানে ওকে যত দেখছি না তত আমার বুক ফাটছে। তো লোপামুদ্রাদি বলেছিল যে গাছের জন্য এত মন খারাপ করো না। কি বলো তো, ওই রাবার প্ল্যান্টটা না আমি বড্ড শখ করে এনেছিলাম, মানে আমাদের এখানে তো খুব দাম, তাই শিয়ালদায় যখন গিয়েছিলাম তখন ওখান থেকে মানে নিয়ে এসেছিলাম। কৌশিক তো আনতে দেবে না, ও বলছে এত টাকা দিয়ে গাছ কিনবা, ট্রেনের মধ্যে যদি নষ্ট হয়ে যায়। সে ট্রেনের মধ্যে যে তাকে কত আগলে আগলে এনেছি, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো সেই আনা গাছটা এরকম কি করে হয়ে গেল আমি সত্যি গো এখনও মেনে নিতে পারছি না। আর কি এদেরকে একটু একটু করে যত্ন করি, তো এরা না আমারও এই মানে প্রত্যেক দিনের রুটিনে এমনভাবে জড়িত, ওদের কিছু হলে যেন মনে হয় আমার কিছু হয়েছে।
আর একজন দিদিভাই বলেছিলে যে ওকে রোদে দিতে, কি বলো তো ওই রোদে দেওয়াটাই আমার একদিন কাল হয়েছে। মানে কি হয়েছে বলো তো, রাতের দিকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলের জন্য না ওদেরকে ছাতে দিয়ে এসেছিলাম। এবার সকালবেলা দেখেছি যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে সাথে আর খানিকক্ষণ গাছটা থাক, একটু বাদে গিয়ে নিয়ে আসবো। ওই একটু বাদে করতে করতে যেন আমি একদম বেমালুম ভুলে গেছি গাছটা আমায় ছাদ থেকে নামাতে হবে। আর যখন মনে পড়েছে তখন বিকেলবেলা বাজে, মানে বিকেল তখন মানে 4:30 কি 5টা মতো বাজে। তো সেই যে গাছটা পাতা ঝোলানো শুরু করলো, জানো তো আমি আর ওর পাতা দাঁড় করাতে পারলাম না। এখন তো দেখতেই পাচ্ছ 2টো পাতা আছে, জানি না কখন আবার পুরোপুরি একদম পুরো ফাঁকা হয়ে যাবে। তো এদিকে এই যে কাজ করতে করতে বসেছি হচ্ছে কাশির সিরাপটা খেতে। এত বিশ্রী খেতে না, মানে কি বলবো, মানে সকালবেলাটা যখন খাই না কেমন যেন গায়ের মধ্যে একটা হয়ে ওঠে। তো যাই হোক, ওপরের কাজ ছেড়ে ওষুধ খেয়ে নিচে চলে এসেছি। আর এখন দেখো এদিকে ভাত, এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা হয়ে গেলে এখানে বাপিকে খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আমার এইবার শরীরটা ফেলে দিয়েছি, চোখ মুখগুলোও দেখো কেমন যেন লাগছে না। কি বলতো, সকাল থেকে তো এতটা কাজ করেছি আর রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এইবার পেয়েছে হচ্ছে প্রচণ্ড ঘুম। কিন্তু রান্না না করলে হয়, মানে নিজের পেটটাও তো এবার খেতে চাইছে যে খাবার দে খাবার দে। তো দেখলাম কাজের মধ্যে ঢুকি, তাহলে কাজ করতে করতে ঘুমটা কেটে যাবে। তো ওইদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এদিকে হচ্ছে একটা মশলা করে নেব। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা দিয়েই করব হচ্ছে আজকে চিংড়ি মাছের ওই আলু দিয়ে কি তরকারি বলে না কষা বলে, তো সেটাই করবো আজকে। আর আলু পটল দিয়ে করবো না, ইচ্ছা করছিল না গো। আর তার মধ্যে না কেশে কেশে এমন পেটের মধ্যে বুকে ব্যথা হয়ে রয়েছে না আমার, জানো তো পেটে খিদে কিন্তু আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো আজকে ভাতটা কি দিয়ে খাবো ভাবলাম একটুখানি বেশি করে লঙ্কা কুচি দিয়ে একটা অমলেট করি, সেটা দিয়ে না খেলে বেশ মুখটা ছেড়ে যাবে। আর এই যে দেখছো চিংড়ি মাছ রান্না করেছি, খেতে বসে যেন এটাকেও তৃপ্তি করে খেতে পারিনি। মানে খানিকটা খাওয়ার পর আর খেতেই ইচ্ছা করছিল না, মানে যেই স্লাইড পেটটা ভরেছে তখনই বমি পাচ্ছিল। আর দেখবে কাশি জিনিস এমন না, মানে শরীরের ওপর এমন একটা ক্লান্তি সৃষ্টি করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে কাজের থেকে তো পালানোর রাস্তা নেই, যত কষ্টই হোক কাজ তো করতেই হবে। আর এইদিকে তো দেখলে চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর না এখন করে তো আর মানে লাল লঙ্কার গুঁড়োটা খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি, তোমরা দেখতেই পাও। তো ওইদিকে মশলাটা দিয়ে সব কিছু দিয়ে কষতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দুই ভাইয়ের কাণ্ড, মানে সেই বাপির চোখ কাটানোর পর যে কালো চশমাগুলো দিয়েছিল না, সেটা দুটো পড়েছে, পরে নিজেকে একদম ডন মনে করছে। দেখো দুজনের হাব ভাব এমন, সেই মনে হয় না সিনেমার ডনগুলো এরকম করে না। মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনও জানো তো দেখে হাসি পাচ্ছে। তো তারপর খেলা করতে করতে ইনি তো ফোন নিয়ে বসে পড়েছেন। তবে ছোটোজনের হাতে ফোন পায়নি বলে দেখো বিশাল খচে গিয়েছে, ওকে এখন ফোন দিতে হবে। ও দাদার হাত থেকে কোনো মতেই ফোন মানে নেবে না, দেখবে না। তো যাই হোক, বাপি ওকে ভুলিয়ে বালিয়ে ছাদে নিয়ে গেছে পাখি দেখাবে বলে। তো এদিকে আমি আবার চলে এলাম রান্না করতে, কারণ এই যে আলু দিয়ে মশলা দিয়ে তো কষানো হয়ে গেছিলো। আর এখন চিংড়ি মাছটা দিয়ে মানে হালকা করে কষিয়ে নিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই একদম কমপ্লিট। জানো তো এই কাশির চোটে না আমার এই কদিন ধরে খেতেও ইচ্ছা করছে না, কিচ্ছু ইচ্ছা করছে না। মাঝে মধ্যে বলতে পারো, সত্যি কথা বলছি তোমাদেরকে, মাঝে মধ্যে না আমার এডিটও করতে ইচ্ছা করছে না। তো যখন এডিট করতে ইচ্ছা করছে না তখন জানো তো একদম ফোনে হাতও দিচ্ছি না। আবার যখন মনে হচ্ছে না ভিডিওটা শ্যুট করেছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি, তখন আবার জানো তো এনার্জি চলে আসে, তখন আবার কাজ শুরু করে দেই। তো এই যে এইদিকে রান্নাবান্না, এখানে একটা সবজির তরকারি করেছি, ওখানে রয়েছে চিংড়ি মাছের ঝাল। আর জানো তো গতকালকের একটুখানি চিকেন ছিল, যেটা আমি রাতে আর খেতে পারিনি, আমার ভালো লাগছিল না। তো সেটা তো আর ফেলে দেওয়া যায় না, কি বলো তো পয়সা দিয়ে কিনে আনা জিনিস ফেলতে না বড্ড মায়া লাগে। তো সেই জন্য ওটাকেও গরম করে নিয়েছিলাম। আর এটা বললাম কারণ তোমরা অনেকেই বলেছিলে বৃহস্পতিবারে ডিম মাংস এগুলো না খেতে, কিন্তু আজকে মানে কি বলবো এমন হয়ে গেল না, মানে ওইগুলোই আজকে আমার খাওয়া হয়ে গেছে। তো এদিকে সমস্ত কিছুই হয়ে গেছিলো। আর ওদিকে না তেলের কৌটো, তারপরে নুনের কৌটোটা, এগুলো সব তো মানে ফাঁকা হয়ে গেছিলো। তো মানে ফাঁকা না, বাড়িতে স্টকে আনা থাকে, কিন্তু যে কৌটোটার মধ্যে রাখি সেটা শেষ হয়ে এসেছিলো। তাই ভাবলাম একদম যতক্ষণ শেষ হয়ে গেছে না, তাহলে ওগুলোকে একটুখানি মেজেও নিই। সংসারের দেখবে প্রত্যেক দিনের যে আমাদের বাধা ধরা রুটিন থাকে, তার মধ্যেও কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু খুঁটিনাটি কাজ এইসবগুলো থেকেই থাকে। আর এই কাজগুলো কেউ দেখতে পায় না, কিন্তু যে করে তার সময় চলে যায়, যার জন্য প্রত্যেক দিনই দেখবে যতই তাড়াতাড়ি কাজ করি না কেন, ওই সময়ের আগে শেষ করাটা খুব কঠিন হয়ে যায়।
আর তারপর যদি আমিষের দিন থাকে তাহলে তার কথাই নেই, এটা ওটা করো, তার মানে মশলা করো, রান্না বান্না কষাও, অনেক ঝামেলা। কিন্তু দেখবে নিরামিষ দিনে কিন্তু চটজলদি রান্না হয়ে যায়। তো এদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর এখানে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর আজকে জানো তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ারও করবো, সেটা হচ্ছে আমি কি মেকআপ ইউজ করি। তো তোমরা অনেকেই বলেছিলে শেয়ার করার জন্য, তো ভাবলাম আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ আজকে না ওই জায়গাটা আমার গোছাতে হবে, খুব বিশ্রী অবস্থা। তো এইদিকে তো এখন করে মানে মাছগুলোকেও একটুখানি ঠান্ডা দেওয়ার জন্য না দুপুরবেলা হলেই এদিকে দেখো লাইটটাও অফ করে দেই, আর একটা ভেজা কাপড় না অ্যাকোরিয়ামের গায়ে চাপা দিয়ে দিচ্ছি। এতে জানো তো দেখছি মাছগুলোও না মানে নিস্তেজ হয়ে পড়ছে না, বেশ জলটা ঠান্ডা থাকছে, তো ওদেরও আর কি চলাফেরা করতে সুবিধা হচ্ছে। তো চলো এবার বেশ কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, আর তাতান শর্টস থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কিন্তু প্রথম কমেন্ট করলাম। কিন্তু জানো তো দিদিভাই, তোমার এই মানে নামটা দেখে আমার মনে হলো না তুমি প্রথম কমেন্ট করেছো, কারণ তোমার নামটা আমি আগেও না কোনো একটা ভিডিওতে পড়েছি, তো সেই জন্যই বললাম। তুমি খেয়াল করে দেখো, তুমি আগেও কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছো, কিন্তু ঠিক কোনটা আমার ঠিক খেয়াল নেই। আর কমেন্ট করেছিল সুষমা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে নাইস ভিডিও, ফার্স্ট কমেন্ট করলাম ফ্রম পায়রাডাঙ্গা। আরে বাবা, পায়রাডাঙ্গা তো আমার বাড়ির পাশেই, মানে ট্রেনে করে না গেলেও টোটো বা অটো করেও কিন্তু চলে যাওয়া যাবে। আর জানো তো আমাদের যদি গঙ্গা স্নান করতে লাগে আমরা কিন্তু ঝটজলদি একদম বাড়ির পাশে মুকুন্দনগর ঘাটেই যাই। তো তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল শতাব্দী মুখার্জি দিদিভাই। আর রাখি পাল দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে, অনেক দিন পর আমার নাম নিলে ভালো লাগলো আমার। থ্যাংক ইউ গো। কী বলো তো, ওই বললাম না মানে যখন যেরকম টাইমে ভয়েস দেয় তার মধ্যে যে কজনা কমেন্ট করো তাদের নামটাই নেওয়া হয়। তবে চিন্তা করো না, মাঝে মধ্যে একটুখানি ছোটো বোন ভেবে ক্ষমা করে দিও, কারণ বুঝতেই তো পারো সংসার সামলে ভিডিও করাটা অনেকটা চাপের হয়ে যায়। তাই সবার কমেন্ট যে প্রত্যেক দিন পড়ার সম্ভব হবে এটা আমার পক্ষে জানো তো একটু চাপের হয়ে যায়। তবে প্রত্যেক দিনই চেষ্টা করি তোমাদের সবার নাম নেওয়ার। আর কমেন্ট করেছিল ইউনিক রিয়া ব্লগ। তো দিদিভাই লিখেছে অনেক দিন পর আমার তোমার ভিডিও দেখতে পেলাম। তো কি হয়েছিল তোমার অবশ্যই জানিও, কারণ তুমি লিখেছো অনেক দিন পর দেখতে পেলে। তোমার যদি কোনো অসুবিধা থাকে সেটা যদি তোমার বলতে অসুবিধা না থাকে অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল সোনালী গোস্বামী দিদিভাই। তো দিদিভাই তো একটা অনেক বড় কমেন্ট করেছে, তো সেটা চলো পরে পড়ছি। আগের দেখো আকাশটা কি সুন্দর মেঘ করে এসছে, এটাই 3:30 মতো হবে। এত মেঘ করে এসেছিলো না, দুপুরবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলোকে আবার তুলতে চলে এসছে, এত জোরে জোরে মেঘ ডাকছিল। তো দেখে তো ভীষণ ভালো লাগছিলো, কিন্তু জানো তো আমার শরীরটা সাথ দিল না যে সমস্ত কাজ ছাদে আনবো। জানো তো ভেবেছিলাম শরীরটা ভালো লাগছে না, খেয়ে নিয়ে একটুখানি শোবো আজকে, যার জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি করেছি। প্লাস আজকে ইচ্ছা না থাকতেও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কিন্তু ওই যে কপালে লেখা থাকে না, এমন সুন্দর মেঘ করে এলো, আবার জামাকাপড় তুলতে গেলাম। তবে জানো তো ঘরের যে গাছগুলো ছিল সবাইকে আর ছাদে দিতে পারিনি, কারণ সে ক্ষমতা নেই সব টপ টেনে টেনে এখন ছাদে নিয়ে যাওয়া। এবার ওদেরকে সব জানলায় ওদেরকে সব না জানলাই বার করে দিয়েছি, কারণ আমার নিজেরই তো ঠান্ডা লেগেছে। আর এখন যদি গাছ নিয়ে ওপর নিচ করতে যথারীতি আমি ভিজবো, সেটা আমার পক্ষে খুব একটা ভালো হবে না। তো সেই জন্য না সমস্ত গাছ যেখানে যা ছিল সব বার করে দিলাম। আর জানি না আমার রাবার প্ল্যান্টের কি হবে, আর একখানা পাতা আছে, ওই সমিতি ওকে বার করে দিয়েছি, কারণ ওর যা অবস্থা আমি জানি না ও বাঁচবে কি না। মানে আমার আইডিয়াতে এখনও বলছে না বাঁচার চান্স বেশি, তাও বৃষ্টিতে একটু বের করে দিলাম, মানে জানলায় দিয়েছি যদি বেঁচে যায়। তো তোমরা প্লিজ একটুখানি বলো না যে কারোর যদি এরকম হয়ে থাকে রাবার প্ল্যান্টের সব পাতা ঝরে গেছে, দেন আবার নতুন পাতা হয় কি না আমার জানা নেই। এখন দেখি কয়েকটা গাছ মরে গিয়েছে বলে না এত খারাপ লাগছে আমার, মানে ভালোই লাগছে না। তো দেখি এখন বৃষ্টি তো পড়ছে, মনে হয় কারেন্টও যাবে একবার খুব জোরে মেঘ ডেকে উঠছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই দেখো কি সুন্দর মুষলধারে বৃষ্টি হয়েছে। তো সোনালী গোস্বামী দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও দেখতে দেখতে আমার রাত 12টা বেজে যায়। কারণটা হচ্ছে দিদিভাইয়ের একটা ছোট মেয়ে আছে, আর দিদিভাই হাতে ফোন নিলে দিদিভাইয়ের মেয়েরও কিন্তু ফোনটা দরকার। ঠিক আছে দিদিভাই, এগুলো কোনো প্রবলেম না, সবসময় চেষ্টা করবে বাচ্চারা যাতে একটুখানি ফোনের থেকে দূরত্ব বজায় রাখে, তাহলে ওদের জন্য অনেকটা ভালো হবে। আর তোমাদেরকে বললাম না আমার সামান্য কিছু মেকআপ যেগুলো দিয়েই আমি মানে মেকআপ করে থাকি, আমি খুব ভালো মেকআপ করতে পারি না, তবে যতটুকু যা পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখছো তো প্রোডাক্টও খুবই কম, খুব যে অনেক বেশি কোনো প্রোডাক্ট দেখো তাও নেই। তো দেখো প্রথমে যেটা ইউজ করি আর কি, যখনই কোনো মেকআপ আমার করতে লাগে
ফার্স্টে ইউজ করি দেখো অ্যারোমা ম্যাজিকের এই নিম টোনারটা। এই টোনারটা কিন্তু আমি 12 মাস ইউজ করি, তাই মেকআপের আগেও এটা ইউজ করি। আর দেন ইউজ করি হচ্ছে ভিএলসিসির এই ময়েশ্চারাইজারটা। মানে স্কিনে মেকআপটাকে না ভালো করে বসতে গেলে কিন্তু ময়েশ্চারাইজার আর টোনারটা কিন্তু ভীষণ জরুরি। আর তারপর আর একটা যে জিনিস জরুরি সেটা হচ্ছে প্রাইমার। এটা দিলে কিন্তু স্কিনটা ভীষণ স্মুথ হয়ে যায় আর মেকআপ করতেও খুব ইজি হয়। তো দেখো এটার প্রাইস না 450 টাকা লেখা আছে, তবে 450 না, মনে হয় 400 টাকা মতো নিয়েছিল। তবে দামটা এইটুকু তুলনায় একটু বেশি লাগলেও না জানো তো খুব অল্প পরিমাণ লাগে। ওই হাতের আঙুলের মাথায় যেটুকু ওঠে ঠিক ওরকম 3-4টে মানে ডট দিলেই কিন্তু হয়ে যায়। আর এই হচ্ছে আমার বেস্ট ফাউন্ডেশন। এটা হচ্ছে সুগারের 24 আওয়ার ময়েশ্চারাইজার ফাউন্ডেশন, যার ফলে জানো তো এটা স্কিনকে একদম ড্রাই করে না আর খুব সুন্দর একটা ফিনিশ দেয়। তো তোমরা অনেকেই লিঙ্ক চাইছো, তো আমি তো এটা নর্মাল দোকান থেকে কিনেছি আর কি, রানাঘাটেরই দোকান থেকে। তো লিঙ্ক পেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো রয়েছে হচ্ছে মেবলিনের একটা ফিটমি কম্প্যাক্ট, এটাও খুবই একটা কমন জিনিস, খুব বেশি হাইফাই দামও না। আর এইটা হচ্ছে ল্যাকমির একটা লাইনার। তো ভেবো না এটা হচ্ছে ওর যে তুলিটা সেটা এর, কারণ এই লাইনারের মাথায় যে আর কি যেটা আর কি বলবো ওই ঢাকনা না ক্যাপ কি জানি কি বলে, তো যেটা দেখছি এটা হচ্ছে অন্য আর একটা লাইনারে, কিন্তু এর তুলিটা জানো তো এত সরু, তো সেই শিশিটা ফাঁকা হয়ে গেলেও তুলিটাকে যত্ন করে আমি রেখে দিয়েছি। আর ইউজ করি হচ্ছে সুগারের এই কাজলটা, এটা অনেকক্ষণ লং লাস্টিং করে, প্লাস ঝট করে কিন্তু আর কি স্মাচ হয়ে যায় না, তো আমার খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে মেবলিনেরই কালোসাল কাজল। তো এইটা জানো তো বিয়ের সময়কার কেনার, এটার বয়স হচ্ছে 4 বছর, এখনও চলছে। আর এইটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটাও মেবলিনের, তবে এটা হচ্ছে ব্রাউন কালার। আইব্রোতে না যদি একটু ব্রাউন কালার দেওয়া যায় না মানে ব্ল্যাকের থেকে, তাহলে কিন্তু আইব্রোটা না অনেক ন্যাচারাল লাগে দেখতে। তো এটার দাম না 160 না 170 টাকা মতো নিয়েছিল, তবে এটাও সেই বহুত দিন আগে কেনা, দেখতেই তো পাচ্ছ অবস্থা কেমন খারাপ হয়ে গেছে। আর দেন সমস্ত কিছু হয়ে গেলে আমি মেকআপটাকে কমপ্লিট করি এই যে ল্যাকমির 925 লুমিলিট ক্রিম দিয়ে, কারণ আমি ব্লাশ ইউজ করতে পারি না, আমার দ্বারা হয় না। তো এই ক্রিমটা দিয়েই আমি একটু ব্লাশের মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এইটার দাম নিয়েছে 290 টাকা মতো। আর দেন ইউজ করি হচ্ছে রেনের এই মেকআপ ফিক্সার। এটাও কিন্তু মেকআপ কমপ্লিট হওয়ার পর একটা মেকআপ ফিক্সার ভীষণ জরুরি, না হলে কিন্তু মেকআপটা টুকটুক করে গলতে শুরু করবে। তো এটারও দাম মনে হয় ওই 350 কি 400 টাকা মতো নিয়েছিল। তবে দেখবে যে জিনিসগুলো না আমরা একটুখানি দাম দিয়ে কিনি ওগুলো কিন্তু চট করে শেষ হয় না। তো এই হচ্ছে আমার যৎ সামান্য মেকআপ কালেকশান। কোথাও গেলেই সে বিয়েবাড়িই হোক বা যেখানেই হোক কিন্তু আমি এই কটা দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করি। আর দেন আসি হচ্ছে লিপস্টিকে। তো এইটা হচ্ছে আর কি যেটা পিঙ্ক কালার দেখছো হাতে, এটা হচ্ছে ফেসেস কানাডার একটা লিপস্টিক, এটা ওই 400 টাকা মতো নিয়েছিল। আর এটা হচ্ছে মাই গ্ল্যামের একটা লিপস্টিক, এটা সেই কীভাবে না অফার সেই 1 টাকা করে পাওয়া যায় না, সেই রকম করেই এটা কেনা হয়েছিল। এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক, এটা হচ্ছে বিয়ের সময় কেনা, এটা ওই এটা মনে হয় 500 টাকা মতো দাম নিয়েছিল। আর সুগারের এই লিপস্টিকের কালারটা এত সুন্দর না, বেশ সুন্দর একটা বোল্ড লুক দেয়। দেন দেখো আমার রেগুলার ইউজের জন্য যে লিপস্টিকগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এই যে ব্লু হেভেনের এই লিপস্টিকগুলো, এগুলো হচ্ছে 120 না 130 টাকা করে নিয়েছিল। তো এই হচ্ছে আমার কালেকশান। তো আমি এর বেশি আর কিচ্ছু ইউজ করি না, সত্যি কথা বলতে এর বেশি কিছু ইউজ করতে আমি পারিও না। এখনও অবধি আমি আইশ্যাডো ইউজ করা জানি না, মানে কোথাও যদি যাই বোনকে যদি সামনে পাই ওকে বলি একটুখানি এই মানে দিয়ে দিতে, আর যদি ওকে না পাই আমি উইদাউট আইশ্যাডোই চলে যাই। আর এরপর দেখো এখন এই 8:30 না 9টা মতো বাজে, কীরকম ঝড় উঠেছে, আর তার সঙ্গে তো মেঘ ডাকা ছিলই, আকাশটা পুরো সাদা হয়ে গেছিলো। তো বুঝতেই তো পেরেছো সারা রাত কীরকম বৃষ্টি হয়েছে। তো এই দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। তো এরপরে আর ভিডিও করিনি, কারণ আর ভালো লাগছিলো না, শরীরটা খুব উইক লাগছিলো। তো এরপর খাওয়া দাওয়া করে তো চলো আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে এলাম। এই দেখো বাজে হচ্ছে 11:15। আমার রাত্রে তো আজকে খেতেও ইচ্ছা করছিল না, এত গলাটা ব্যথা করছে, মানে কাশতে কাশতে এমন হয়ে গেছে না, ধরো নর্মাল যে জলটা গিলবো তো এইখানটা লাগছে। তো বাইরের ওয়েদার যা, মা বললো গলা একটা কিছু জড়িয়ে রাখতে, এটা জড়িয়ে যেন আরও আমার দম বন্ধ লাগছে। আমি জানি না কবে থেকে তোমাদের সাথে আবার ঠিকঠাক করে ভিডিও শেয়ার করব। যদি শরীর খুব খারাপ হয় আগামী 2-3 দিন হয়তো বা ভিডিও গ্যাপ যাবে, কারণ সুস্থ না হলে না সকালবেলা বিশ্বাস করো কাজ এমনিতেই কাজ করতে ইচ্ছা করে না, তারপরে ঠিকঠাক করে তোমাদের জন্য ভিডিও শ্যুট করা সেটা না একদম এনার্জি পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে কাশতে কাশতে এমন হয়ে গেছে না এই পোর্শনগুলো পুরো এখন ব্যথা হয়ে গেছে, মানে কারোর সাথে কথা বলতে হবে সেটা ভাবলেই আমার ভয় লাগে। মনে হচ্ছে চুপচাপ এক কোণে সেই পরে ল্যাদ খেয়ে পড়ে থাকা, সেটা করতে পারলে বেটার হতো। আর লাস্ট 2-3 দিন ধরে স্কিন কেয়ার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। দেখবে শরীর যদি সাথ না দেয় না কিচ্ছুই ভালো লাগে না।
আর কথা বলতে পারে, এবার কাশি শুরু হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখন শোয়ার আগে কাশির সিরাপ আর একটা ওষুধ সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে এসেছি, তো সেগুলো খেয়ে দেন শোবো। জানি না কালকে সকালে আবার কীরকম শরীর থাকবে। ভালো থাকলে তোমরা অবশ্যই ভিডিও দেখতে হবে, ভালো না থাকলে আর কি করা যাবে বলো। তো চলো আজকে